এই জবান নামক নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। এ বান্দা, আমি আল্লাহর দেওয়া জবান দিয়া যখন তুমি তোমার মাকে একবার মা বলিয়া ডাক দাও, তোমার মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। তুমি যখনই জবান নামক নিয়ামত দ্বারা তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। এ বান্দা, আমি আল্লাহ কি এমন অপরাধ করলাম, কি দোষ করলাম? আমি আল্লাহর দেওয়া জবান দিয়ে আমি মালিককে মালিক বলে ডাক দিতে পারো না? এ বান্দা, ভালো করে শুনিয়া লও। এ বান্দা, আমি আল্লাহর দেওয়া জবান দিয়া যখন তুমি আমি মালিককে একবার মালিক বলিয়া ডাক দাও, আমি মালিকের কুদরত মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায়। এ বান্দা, অন্তর থেকে যখন তুমি আমি মালিককে একবার মালিক বলিয়া ডাক দাও, আমি মালিক তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দেই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেন একটু আওয়াজ করে মোহাব্বতে একটু জিকির করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? একটু পরীক্ষা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলুন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বরকুমুল্লী মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কল্পে বড়কুমুল্লী গোপালপুর টাঙ্গাইল বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জায়কিন মুহিব্বিন মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, জাতির অহংকার, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করবার আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমার প্রিয় ছাত্র তরুণ যুবক বন্ধুগণ এবং পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার সম্মানিত মা ও বোনের, আলোচনার শুরুতে সবাইকে অন্তরের গহীন থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরগুজার হচ্ছে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে সেই সুদূর কুমিল্লা থেকে আপনাদের আজকের এই আজিমুশ শান ওয়াজ মাহফিলের এসে হাজিরা দেওয়ার তৌফিক ইনায়াত করেছেন। অন্তর থেকে সকলে এক ভাগে এক যুগে পড়ছে আলহামদুলিল্লাহ। আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম নবিকুল শিরোমণি, দু জাহানের সরদার, ইমামুল মুরসালিন, সৈয়দুল ইমাম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আল্লাহ পাকের দরবারে প্রথমেই তৌফিক কামনা করছি, তিনি যেন অযথা অনর্থক কথা থেকে আমার জবানকে হেফাজত করেন। যে কথাগুলো বলবো আপনার এবং আমার দুনিয়া এবং আখিরাতের যেন পাতে হয়, সকলে অন্তর থেকে পড়ি আমিন। ভাবতে পারিনি যে আজ আসতে পারবো। আজ আপনারা জানেন ঢাকা শহর পুরা ব্লক বারবার আমাকে আলমগীর ভাই এবং কমিটির লোকেরা তারা আমাকে বারবার ফোন দিয়েছেন, হুজুর কোথায় আছেন, কোথায় আছেন। আমি বলছি দোয়া করতে থাকেন। ড্রাইভার সাহেব তিনি একমাত্র জানেন কিভাবে আসছে। আপনারা দোয়া করেছেন নিশ্চয়, না হয় আসা সম্ভব ছিল না। আমি যখন রোড থেকে বের হয়েছি, কিছুক্ষণ পথ আসার পরেই দেখলাম একটা বাস একটা অটোকে লাগিয়ে দিয়েছে। একটা মুরব্বী মানুষ ছিল, আহারে থেতলিয়ে গিয়েছে। এটাই জীবন, নিশ্চয়তা আছে? কথা বলে না। এই জীবনের কোনো নিশ্চয়তা আছে? আপনি আমি কখন মরবো জানা আছে? প্রিয় বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা না। দেখবেন বাবার আগে সন্তান চলে যায়, হয় কি হয় না এরকম? কি অবাক দৃশ্য! দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? জোরে বলেন। মালিক আপনার আমার প্রতি দয়া না করলে আপনার আমার বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন। আল্লাহ দুনিয়াতে পাঠানোর সঙ্গে সঙ্গে দুইটা জিনিসকে নির্ধারণ করেছেন। কয়টা? আমি প্রথমে বলেছিলাম, আওয়াজ করে আমার সাথে কথা বললে আমি কথা বলতে পারবো। কয়টা জিনিস নির্ধারণ করেছেন? দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তার রিজিককে আল্লাহ তাআলা কোথায় কখন আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে। 2 নাম্বার তার মৃত্যু, কখন কোথায় কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে নির্ধারণ করে দিয়েছেন কে? এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। মালিকের শুকরিয়া আদায় করতে হবে, প্রশংসা করতে হবে, তাহলে আপনি আমি সফল হব, নচেত ব্যর্থ হব। দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ, ঠিক কিনা? আপনি আমি কত দামি জানেন? আপনি আমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, এতটুকুই তো জানি যে শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? কিন্তু আপনি আমি কত দামি, দুইটা উদাহরণ দিই। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, এই যে আমাদের মধ্যে মাথা, আমাদের যে মাথা, এই মাথার মধ্যে যে গোটানো কর্টেক্সটা রয়েছে, এই গোটানো কর্টেক্সটাকে যদি খুলে বিক্রি করা যেত, যার মূল্য দিয়ে 1 আর 2 নয় 200টা একতলা বাড়ি করা যেত। সুবহানাল্লাহ। কয়টা কয় না? 200টা একতলা বাড়ি করা যেত। কয়টা? 200টা একতলা। বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, এই যে আমাদের নাক, আপনি কখনো ভেবে দেখেছেন এই নাক 10,000 জিনিসের ঘ্রাণ এবং গন্ধ মনে রাখতে পারে? সুবহানাল্লাহ। বাড়ির যেয়ে বললেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দিয়েছেন কে? জোরে, আরো জোরে। এই যে আমাদের জিহ্বা, কখনো কল্পনা করেছেন? জিহ্বা দিয়ে তো খাই। এই জিহ্বা একসাথে 10,000 জিনিসের খাবারের স্বাদ সে মনে রাখতে পারে। সুবহানাল্লাহ। 10,000 জিনিসের খাবারের স্বাদ আস্বাদন করতে পারে জিহ্বা। আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানিয়েছে। মাইকটা ভাইয়া গলা টানতেছে, কেমন হলে কিন্তু কথা বলতে পারবে। কালকে জুমা আছে, আমাদের এখন নিয়মতান্ত্রিক কথা বলতে হয়। ওই দিন 3 ঘন্টা কথা বলেছি, এর পরের মাহফিলে আমি কথা বলতে পারি নাই। আমরাও তো একটা মানুষ। আপনারা যেমন আশায় আসছেন যে কুমিল্লার হুজুর আসবে, এরকম সব জায়গার মানুষই তো এরকম অপেক্ষায় থাকে, ঠিক না? একটু সাউন্ডটা ভালো দাও, দোয়া করব তোমার জন্য। আল্লাহ পাক আপনাকে আমাকে এত দামি বানিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন আমাদেরকে
আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন তোমরা কিভাবে চলবা। দুইটা পথকে দিয়েছেন। কয়টা পথ? দুনিয়াতেও দুইটা পথ, আখিরাতেও দুইটা পথ। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটা পথকে আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলাম। একটা পথ জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। এ বান্দা, সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি জান্নাতে যেতে চাও নাকি তুমি জাহান্নামের মধ্যে যেতে চাও? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির মধ্যে আমি আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে পাঠিয়ে দিব। আবার এই মাটি থেকেই তোমাদেরকে দ্বিতীয়বার আবার পুনরায় জীবিত করব। আল্লাহ পাক বলেন দুনিয়াতে আপনি আমি কেউ ছিলাম না, আপনি আমি ছিলাম আলমে আরওয়াহ নামক একটা জগতের মধ্যে। যে মালিক আলমে আরওয়াহ নামক জগতের মধ্যে আপনাকে আমাকে প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের ইলাহ নই? আমি কি তোমাদের পালন কর্তা নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দুনিয়াতে 10,000-এর অধিক ধর্ম রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো 4টা: মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। সমস্ত ধর্মের সমস্ত মানুষগুলো এক বাক্যে জবাব দিয়েছিল, বালাই আল্লাহ আপনি আমাদের রব, আয় আল্লাহ আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর মানুষ বিভিন্ন দলে বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেল। এই মাটির উপরে থেকে অন্যায় করে অবিচার করে মাটি কোনোদিন প্রতিবাদ করে না, ঠিক কিনা? মাটি যদি বলতো আমার উপরে থেকে তুই ঘুষ খাস, সুদ খাস, আমি তোকে ডাবিয়ে দিব, উপায় আছিল? জোরে কয় না রে, জোরে বলেন। মাটির উপরে থেকে অন্যায় করে অবিচার করে মাটি কোনোদিন আমাদেরকে ডাক দিয়া বলে না অন্যায় করা যাবে না, অবিচার করে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে দিলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন রে বান্দা, ধরা দুনিয়ার জমিনের মধ্যে হবে না, ধরা হবে একদিন কোথায়? কোথায়? আখিরাতে। সমস্ত মানুষের হিসাব হয়ে যাবে আল্লাহর আদালতের মধ্যে। কি ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেল, দুনিয়ার স্বৈরাচার সবার কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, কোনো বেইনসাফি করা হবে না। হাসরের ময়দানে আল্লাহ দাঁড় করিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো ও হামান, ও সাদ্দাত, ও কারুন, আবু জাহেল, উতবা সাহেবা কোথায় তোমরা দুনিয়ার স্বৈরাচারেরা? বাংলাদেশের মধ্যে থেকেও যারা তোমরা মানুষের উপরে জুলুম করেছ, অন্যায় করেছ, বিচার করেছ, বলো আজকের দিনের রাজত্ব কার? ফেরাউনের কোনো শব্দ হবে না, হামানের কোনো শব্দ হবে না, কারুনের শব্দ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুঙ্কার দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও ফেরাউন, হামান, ও কারুন, বলো আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব দুনিয়ার কোনো ব্যক্তির নয়, দুনিয়ার কোনো মানুষের নয়। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত কার? চিল্লায়া আওয়াজ করে বলুন কার? এক ভাগে এক যুগে বলুন কার?